দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বাটার কেক, এই রেসিপিটা খুবই শর্ট টাইমে আপনারা তৈরি করতে পারেন, খুবই শর্ট টাইমে। তো এই রেসিপিটা তৈরি করতে কি কি লাগবে চলুন আমরা দেখে নিই, আর কিভাবে এই রেসিপিটা করবেন। এই রেসিপিটা কিভাবে করবেন সেটা দেখতে হলে পরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই দুটো ডিম দিয়ে দেখুন, দুটো ডিম আর একটু দুধ নিয়ে নিয়েছি, আর একটু আমরা চিনি নিয়ে নেবো। এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি। দেখুন রেসিপিটা আজকে শুরু করা যাক। সকাল সকাল এই রেসিপিটা খুবই টেস্টি লাগবে খেতে। তো দেখুন আমরা দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এই যে খোলা যেন কোনোভাবেই ভেতরে না যায়। এই যে দুটো ডিম ফাটানো হয়েছে, দেখতে পাচ্ছ আমরা দুটো ডিম নিয়ে নিচ্ছি। এই ডিমটা দুটোকে আমরা ভালো করে ফাটিয়ে নেবো। দেখতে পাচ্ছ, এবার এর ভেতরে আমরা দিয়ে দেবো অল্প একটু চিনি। এই যে চিনিটা অল্প একটু দিয়ে দিচ্ছে, দিয়ে চিনিটা দিয়ে ভালো করে মিক্সড করবো, আর চিনিটা যাতে ঘুরে যায় এমনভাবে মিক্স করতে হবে যাতে চিনিটা ঘুরে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এবার আমরা দুধ নিয়ে নিয়েছি। এখানে হাফ পোয়া দুধ, 150 গ্রাম দুধ আছে। এই 150 গ্রাম দুধ আমরা এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করব। এদিকে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটাকে সুন্দর করে মুছে আমরা একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলেন এখানে সাদা তেলও ইউজ করতে পারেন, যাতে এটা ওঠার জন্য ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও লাগাতে পারেন। এইভাবে ডলে ডলে ঘিটাকে লাগিয়ে নিলাম। একটা সসপ্যান দিয়ে দিয়েছি, সসপ্যানে আমরা অল্প একটু জল দিব, খুব একটা বেশি জল দিবেন না, যাতে এই জলের উতল আসলে ওর ভেতরে পড়ে। এইভাবে জল দিবেন না, হালকা একটু জল দিবেন, দিয়ে এটাকে গরম করতে হবে। এমনভাবে গোলাবেন যত চিনির দানাগুলো যেন পুরো গুলে যায়। আর এই চিনির দানাগুলো যদি থাকে তাহলে খুব একটা ভালো হবে না। দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে এটাকে ঘুটে ঘুটে ফাটিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমরা এর ভেতরে এখন এই যে বাটিটায় ঘি লাগিয়ে রাখা বাটিটায় আমরা এটাকে ঢেলে দেব, সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের জলটা ফুটে গেছে। এই জলের মধ্যে আমরা আস্তে করে এটাকে বসিয়ে দেবো। এবার আমরা গ্যাসটাকে হালকা করে দেবো, একদম ছোট করে দেব, দিয়ে আমরা এটাকে ঢেকে দিতে হবে। আমাদেরকে এটাকে ঢেকে দিতে হবে। আমরা ঢেকে দিলাম, প্রায় এইভাবে 15 মিনিট পর আমরা আসবো। 15 মিনিট রেসিপিটা দেখতে হবে। এবার আমরা একটু এটা দিয়ে দেখে নেব যে হয়েছে কিনা। দেখুন একটুও লাগেনি, তার মানে আমাদের রেসিপিটা হয়ে গেছে। এবার এটাকে আমরা গ্যাস অফ করে নামিয়ে নেব। খুবই গরম নাকি? হয়ে গেছে এটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমাদের রেসিপিটা তৈরি পুরো। আমরা একটুখানি কেটে নেব সাইড দিয়ে। দেখতে পাচ্ছ আমাদের বাটিটা প্লেন ছিল না, সেই জন্য আমাদের এরকমই হয়েছে রেসিপিটা। এবার আমরা দেখো কেটে নেব। না এখন তোমরা হ্যাপি বার্থডে তো মনে হচ্ছে হ্যাপি বার্থডে তুমি বার্থডে টু ইউ। তুলতুলা নরম, খুবই বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে এই রেসিপিটা। দেখতে পাচ্ছ খুবই সুন্দর রেসিপি। দেখো প্রত্যেকটা খুবই দারুণ পিস পিস করছে। বড় দেখে তিন্নি নেবে, তিন্নি খুব চালাক। তিন্নি এখন বড়টা স্প্রে করছে, হাত পাতো তিন্নি থুথুরে একদম। দেখো খেয়ে দেখো তিন্নি কেমন লাগছে। মা বানিয়েছে হইতে, তোমরা বানিয়ে খাবা। আমাদের ফেসবুক আর ইউটিউব ফলো করে দিবা। দেখি মাত্র দুটো ডিম আর একটুখানি চিনি আর সামান্য একটু দুধ, এইটুকুনি জিনিস, এই 3টা জিনিস দিয়ে দেখুন কত সুন্দর একটা বাটার কেকের মতো দারুণ লাগছে। দেখেন কত সুন্দর নরম আর সফট। এটা আমি খেয়ে দেখাচ্ছি আপনাকে, জাস্ট দারুণ।